রাজ্যসভার সাংসদ পদ থেকে জহর সরকারের ইস্তফার ঘোষণার পর সক্রিয় হলো তৃণমূল কংগ্রেস। জহর সরকারের সঙ্গে কথা তৃণমূল শীর্ষ নেতৃত্বের। সংসদীয় পরিচালন ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে। শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপের পরেও অনড় জহর সরকার ইস্তফার সিদ্ধান্ত থেকে সরছেন না বলেই খবর তৃণমূল সূত্রে। জহর সরকার তিনি তার ইস্তফা পত্র দিচ্ছেন বলে একটি চিঠি লেখেন, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পাঠিয়েছেন, এবং তিনি রাজ্যসভার সাংসদ পদ ছাড়তে চলেছেন। পলিটিক্স অর্থাৎ রাজনীতির সঙ্গেও আর যুক্ত থাকতে চান না, এ কথাও তিনি ওই চিঠিতে লেখেন। আর তারপর তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সক্রিয় হয়েছে বলে আমরা জানতে পারছি, তার সঙ্গে কথাও হয়েছে বলে খবর। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। প্রবীর, কি খবর পাওয়া যাচ্ছে? আপাতত কথা হয়েছে, ঠিক কি বিষয় নিয়ে কথা হলো? তিনি কি এখনো সিদ্ধান্তে অনড়ই থাকছেন? দেখো, জানা যাচ্ছে যে বিকেলের দিকে শীর্ষ নেতৃত্ব দলের জহর সরকারকে ফোন করেছিলেন এবং তাকে বলেছেন যে আপনি এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসুন, আপনি ইস্তফা দেবেন না। সেক্ষেত্রে জহর সরকার নাকি তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি যা সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তে তিনি অনড় থাকবেন এবং আগামী সপ্তাহে তিনি দিল্লি যাবেন, গিয়ে তিনি তার ইস্তফাপত্র দেবেন চেয়ারম্যানকে রাজ্যসভায়। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে জহর সরকারের বক্তব্য, যেখানে আমরাও কথা বলেছিলাম জহর সরকারের সঙ্গে, তিনি বলছেন যে এই যে আন্দোলন, এই আন্দোলন হচ্ছে স্বতঃস্ফূর্ত আন্দোলন। এই আন্দোলনে রাজনৈতিক কিছু দল অবশ্যই আন্দোলন করছে, কিন্তু যারা বাইপাসের মোড়ে দাঁড়িয়ে আন্দোলন করছেন, মানববন্ধন করছেন, তাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। দলের ভেতরে এটা বলার কেউ নেই। স্বাভাবিকভাবেই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি কখনো বলেছিলেন? উনি বলেছেন যে হ্যাঁ, আমি দলের মধ্যে বলেছিলাম, বলার চেষ্টা করেছিলাম। সব মিলিয়ে যেখানে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ সকালে যে সিদ্ধান্ত তিনি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি রেখে, দিনের শেষে দলের শীর্ষ নেতৃত্বের অনুরোধ সত্ত্বেও সেই সিদ্ধান্তে তিনি অনড় এবং আগামী সপ্তাহে যে কোনো দিন তিনি দিল্লি গিয়ে রাজ্যসভা চেয়ারম্যানের কাছে সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন বলেই সেই অবস্থানে অনড় রয়েছেন। ধন্যবাদ প্রবীর। জহর সরকারের বক্তব্য এবার আপনাদের শোনাবো। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে অবস্থায় কলকাতা এবং পার্শ্ববর্তী বা বাংলাদেশ বা পশ্চিমবাংলার অন্যান্য জায়গায় যেসব চলছে, সেটা কিন্তু পৃথিবীতে কোনোদিন আগে দেখিনি। আজকে 1 মাস হলো শহরে প্রতিদিন প্রতিবাদ মিছিল বেরোচ্ছে, প্রতিদিন এক রকমের আন্দোলন চলছে। আর এই আন্দোলনের পেছনে দুটো জিনিস আমার চোখে লেগেছে। এক হচ্ছে তার একটা স্বতঃস্ফূর্ত একটা ভাব, আর দ্বিতীয় হচ্ছে যে একটা জন আক্রোশ। সরকারের মনে হয় ধারণা হচ্ছে যে এগুলো পুরোপুরি রাজনৈতিক। আমার ধারণা না, রাজনৈতিক যে আমি তো প্রশাসন চালিয়েছি, অন্যরা তো শুধু রাজনীতির দিকটা দেখেছে, আমি প্রশাসনের দিকটা দেখেছি। সেই দিকে আমি দেখেছি যে এটা পুরোপুরি এই নয়, পুরোপুরি একেবারে রাজনৈতিক নয়। হ্যাঁ, কদিন পর পর বিজেপি ওখানে ওখানে শুয়ে পড়ছে, ধর্ণা দিচ্ছে, সিপিএম লোকেরা ধর্ণা দিচ্ছে, সেসব তো আছেই। তারা তো রাজনীতিক লোকেরা কিন্তু মূল যেটা গড়িয়াটার তলায় দাঁড়িয়ে পড়লো, রাস্তার মধ্যে করলো, ছাত্রদের এই রিক্সাওয়ালারা আজকে বেরিয়েছে, গতকাল এই সুইগির ছেলেরা বেরিয়েছে, এগুলো তো রাজনৈতিক নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।